আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সোনাস ব্লগ অ্যান্ড কুকিং। তো আজকে আমি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। নতুন বলতে এটা আসলে সবার কাছে নতুন নয়, তো আমি এটা আজকে ফার্স্ট তৈরি করতেছি, এই জন্য এটা আমার জন্য নতুন। তো আমি প্রথমে বাদাম, কাজু, কিশমিশ মানে যত প্রকারের ড্রাই ফ্রুটস আছে ওটা আমি হালকা ঘিয়ে ভেজে নিচ্ছি। যে হালকা ঘি ভেজে আমি রেখে দিছি। আসলে আমি ড্রাই ফ্রুটসটা ইউজ করছি, এই যে ড্রাই ফ্রুটসটা শুধু কাজু কিশমিশের মধ্যে একসাথে মিক্সড থাকে, আমি এটাই ইউজ করছি। তো এখন হচ্ছে আমি সেমাই ভাজি করব। তো আরেকটু আমি ঘি দিছি, ঘি দিয়ে লাচ্ছা সেমাইটাকে ভাজি করে নিব হালকা করে। তার মধ্যে একটু চিনি দিয়ে নিব, আমি চিনি দিয়ে নিচ্ছি। আর হচ্ছে গুঁড়া দুধ দিব, গুঁড়া দুধ আর চিনি দিয়ে হালকা আঁচে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এটা দেখে আসলে অনেকেই বুঝতে পারছেন যে আমি কী রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো এটা আমার বোন খুব ভালো রান্না করে, তো ওর রান্নাটা খাওয়ার পর আমার খুব ভালো লাগছে। অনেক দিনই ও করে, ঈদের সময় ও এই রেসিপিটা করে। তো আজকে হঠাৎ করে আমার খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি পারি কি না। তো ওই জন্য চলে আসলাম। আরেকটু চিনি দিলাম, আমি যেহেতু অনেক চিনি খাই এই জন্য আমার মনে হচ্ছে চিনি একটু কম হয়েছে। মেয়ের বাবা আসলে খাবেন আমার জানা হয়ে গেছে, এই জন্য একটু বেশি চিনি দিচ্ছি। তার অবশ্য ডায়াবেটিস, সে চিনি খাবার খায় না। তো আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি চিনি আর হচ্ছে দুধ, গুঁড়ো দুধ দিয়ে। পরে আমি ওটা রাখার পরে কড়াইয়ে লিকুইড দুধ দিছি, গরুর দুধ, তার মধ্যে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিছি যাতে ঘন হয়, কারণ এটা ক্রিমি একটা ভাব হবে। তো তারপর আবার কনডেন্স মিল্কও দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক আসলে আমি প্রথম দিন বানাচ্ছি, তো ওই জন্য খুব বেশি দেই নাই। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, আমার আসলে আজকে কর্নফ্লাওয়ার ছিল না বাসায়, তো আমি কি করব, হালকা ময়দা দিয়ে নিছিলাম। আর একটু ভ্যানিলা এসেন্স দিছি ঘ্রাণের জন্য। তো আমি এই যে নাড়তে নাড়তে এটাকে ঘন হয়ে আসলে আমি রেখে দিব। তো অনেকটাই ক্রিমি ভাব চলে আসতেছে আস্তে আস্তে করে। তো এই যে যেহেতু নবাবী সেমাই, সেহেতু আমি নবাবী স্টাইলের জন্য আমার কাঁসার না পিতল আমি জানি না, এই থালাটা আমি ইউজ করতেছি। তো এটার উপর ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পরে আমি এখন ওই যে ক্রিমি যেটা বানাইছিলাম ওটা হালকা গরম অবস্থায় ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আরেকটা লেয়ার করে দিচ্ছি ওই যে সেমাইগুলো যে ভেজে রাখছিলাম। তারপর ওই যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রাখছিলাম ঘি দিয়ে, ওটা এখন উপর থেকে দিয়ে আমি কিছু সময় রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পরে এটা সেট হয়ে যাবে। তো উপরটা একটু মুচমুচে থাকবে, নিচেরটা হচ্ছে ওইটা তাপে গলে যাবে। যে ক্রিমটা দিয়েছি ওটা তাপে নরম হয়ে যাবে, আর উপরেটা থাকবে মুচমুচে, বেশ একটা ভালোই স্বাদ লাগবে আমার মনে হচ্ছে। তো আমি ভালো করে সেট করে এটা ঢেকে এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে। তো দেখি কেমন লাগে, আজকে ফার্স্ট বানালাম, তবে দেখে মনে হচ্ছে খুব ভালোই লাগবে। তো এই যে আসছি অনেকক্ষণ পরে, 2-3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করলাম। খাওয়ার জন্য মনটা খুব করতেছে। তো এখন আমি এটাকে কাটবো। কাটার পরে টেস্ট করে আপনাদের জানাচ্ছি যে কেমন হয়েছে। তার আগে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। খেয়ে দেখি কেমন হলো। অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।